নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে বৃষ্টি পড়ছে। আজ অনেকের বাড়িতে নিশ্চয়ই খিচুড়ি হয়েছে, আর খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা একদম মাস্ট। কি তাই তো? তাহলে চলুন, আজ খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না, আজকে পাঁপড় দিয়েই আপনাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের করে দেখাই। হ্যাঁ, আজকে আমি পাঁপড়ের একটি রেসিপি করতে চলেছি, পাঁপড়ের ডালনা, যেটা সম্পূর্ণ নিরামিষ দিনে এবং পুজো পার্বণের দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো দেখতেই পারছেন, ডুমু ডুমু করে কেটে ধুয়ে রাখলাম। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, আর মোটামুটি 10 গ্রাম মতন আদাগুলোকে ছোট ছোট টুকরো করে আলাদা করে রেখে দিলাম। ছোট সাইজের যে গোল গোল পাঁপড়গুলো হয়, আমি এই রেসিপিটা করার জন্য সেই ছোট সাইজের পাঁপড়গুলো নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় সাইজের পাঁপড়ও নিতে পারেন। আমার ছোট সাইজের পাঁপড়টাতে করতে সুবিধা হয় বলে আমি ছোট সাইজের পাঁপড়টাই নিয়েছি। পাঁপড়গুলোকে আমি কিন্তু তেলে ভাজছি না, দেখতেই পাচ্ছেন একটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে চেপে চেপে সেকে আমি তুলে রাখছি। এইভাবেই আমি খুন্তির সাহায্যে এপাশ ওপাশ করে ভালো করে পাঁপড়গুলোকে কিন্তু আমি সেকে তুলে রাখবো। সবকটা পাঁপড় কিন্তু এইভাবে সেকে সেকে তুলে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু না বেঁকে যাচ্ছে না পুড়ে যাচ্ছে। পাঁপড়গুলো কিন্তু একদম পোড়ানো চলবে না, এইভাবেই কিন্তু সেকে সেকে তুলে রাখতে হবে। দেখুন আমার পাঁপড়গুলো কি সুন্দর সেকা হচ্ছে। এইভাবে কিন্তু এপাশ ওপাশ করে সেঁকতে হবে। পাঁপড়গুলো সেকার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 10 গ্রাম মতন যে আদা কুচি রেখেছিলাম, আদাটা আর টমেটোটা। আদা আর টমেটো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এর সাথে আপনি কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা এর সঙ্গে পেস্ট করলাম না। অন্যদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে ওর ভেতর দিয়ে দিতে হবে আমি যে ডুমু ডুমু করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা হালকা লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের সিম আপনারা হাই ফ্লেমে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে। ছাকা তেলে ভাজার কোনো দরকার নেই। এই 2 টেবিল স্পুন কিন্তু পুরো রান্নাটা করার জন্য ইনাফ। দেখতেই পাচ্ছেন হালকা হালকা লালচে লালচে করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। বাড়িতে যদি কিছু না থাকে সবজিপাতি, কিন্তু হঠাৎ যদি কিছু খেতে ইচ্ছা করে নিরামিষ দিনে, কি করবেন বুঝতে না পারেন, তাহলে কিন্তু এরকম পাঁপড়ের ডালনা করে নিতে পারেন, খুবই ভালো লাগে। আলুগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট সর্ষের তেলটা রয়েছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হিং। হিংটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নেব 1/2 চামচ মতন গোটা জিরে। গোটা জিরেটাও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, নইলে হিং আর গোটা জিরেটা পুড়ে উঠবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে টমেটো আর আদার যে পেস্টটা আছে সেটা ভালো করে দিয়ে দেবো এবং মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। ভাজার সময় যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু তেলের মধ্যে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটো আর আদাটা কষানো হয়ে গেলে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন দিয়ে দেবো নুন এবং হলুদ। আর অবশ্যই দেবেন এতে চিনিটা কিন্তু দিতে হবে। নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি না দিলে খেতে একদমই ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম চিনি। এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এরপর সব মশলাগুলো একসাথে মিডিয়াম টু লো ফ্লেমে
আমাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, নিচ থেকে হালকা হালকা করে তেলও ছাড়ছে। ঠিক এই সময় আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েও ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যা আপনারা বলেন। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যতটা ঝাল আপনারা খাবেন ঠিক তেমন দেবেন। তবে নিরামিষ তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না, মোটামুটি মিডিয়াম ঝালই ঠিক আছে। পাঁপড়ের ডালনা যেরকম দুপুরবেলা গরম ভাতের সাথে ভালো লাগে, ঠিক তেমন রুটির সঙ্গেও কিন্তু মন্দ লাগে না। রুটি কেন, এর সাথে লুচি পরোটাও কিন্তু খুব ভালো লাগে, কেননা এই রান্নাটা বেশ কষা কষা মাখা মাখা হয়। আমি কিন্তু খুব একটা ঝোল এই রান্নাটায় রাখছি না, আমি কিন্তু এটা গ্রেভিই করব। আপনার পুরো ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা পুরো ব্যাপারটা আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন। আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে গরম জল করে রেখে দিয়েছিলাম। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমি রান্নাতে গরম জল ইউজ করি, এতে টেস্টটা ভালো থাকে। গরম জলটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ফোটাতে হবে, কেননা আলুটাকে সেদ্ধ করতে হবে। মিডিয়াম আছে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। ইচ্ছা করলে আপনারা ঢাকা চাপা দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসের সিমটা একটুখানি লোয়ের দিকে করে রেখে পাঁপড় যে গোল গোল ছোটো ছোটো পাঁপড়গুলো আমি রেখেছিলাম সেকে, সেই পাঁপড়গুলোকে দুটো করে টুকরো করে নিতে হবে। ওর থেকে বেশি টুকরো করবেন না, ছোট বেশি টুকরো করবেন না, জাস্ট দুভাগে ভাগ করে নিয়ে পাঁপড়গুলোকে আস্তে আস্তে ওপর দিয়ে দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তি বা চামচের সাহায্যে পাঁপড়গুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে পাঁপড়গুলো এই ঝোলের সাথে প্রপার কুক হয় এবং দেখবেন যেন ভেঙে না যায়। ঝোলে পড়লেই কিন্তু পাঁপড়গুলো হালকা নরম হয়ে আসবে। এরপর যখন ঝোলের সাথে এবং আলুর সাথে ফুটবে তখন এটা খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করছি। খুব সুন্দর আমার কিন্তু পাঁপড়টা নরম হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি। নিরামিষ রান্না, তার ওপর পাঁপড়ের ডালনা, ঘি তো দিতেই লাগবে। হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা। ব্যাস আমার রান্না কমপ্লিট। এরপর এটা খাওয়ার পালা। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডেসক্রিপশন বক্সে আমার আরও রেসিপি দেওয়া আছে, ওগুলো অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলেও আপনারা গিয়ে আমার পুরনো রান্নাগুলো দেখতে পারেন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।